এখানে আসলে আমরা আসছিলাম কুটবাজার থেকে কাশফুল দেখার জন্য, কিন্তু কাশফুলের এখানে যে কাশফুল দেখবো কাশফুলের কও তো নাই। কিন্তু এই ভিডিও দেখে ছবি দেখে আমরা আসার পর এখন তো এখানে কাশফুলের কও নাই, একটা কাশফুলও নাই, কিছু নাই। কক্সবাজার শহরের কস্তুরাঘাটে একসময় জেগে উঠেছিল এক টুকরো স্বপ্ন। উচ্ছেদ হওয়া ফাঁকা জায়গায় গজিয়ে উঠেছিল সাদা কাশফুলের বনানী। বাতাসে দুলে দুলে তারা যেন গান গাইত সৌন্দর্যের মায়াজালে, আবিষ্ট করত আগন্তুকের মন। কিন্তু মানুষের ছোঁয়া যেমন ভালোবাসা আনে, তেমনি রেখে যায় ক্ষতও। একে একে ছিঁড়ে ফেলা হলো সেই সাদা কাশফুল। আজ যে জায়গা ভরে থাকত মেঘের মতো ফুল, সেখানে এখন শুধু শূন্যতা। এখন নীরবে দাঁড়িয়ে আছে পাতাগুলো, যেন হারিয়ে ফেলা কোনো গানের সুর অথবা নিভে যাওয়া প্রদীপের আলো। মাঝে মাঝে দু একটি কাশফুল চোখে পড়ে, হয়তো দু একদিন পর সেগুলোও ছিঁড়ে ফেলা হবে। উখিয়ার কোটবাজার থেকে কাশফুল দেখতে আসা যুবকেরা এখনকার দৃশ্য দেখে হতাশ। প্রকৃতির প্রেমে পড়তে এসে এভাবে হৃদয় ভাঙবে কল্পনাতেও ছিল না। এখানে আসলে আমরা আসছিলাম কুটবাজার থেকে কাশফুল দেখার জন্য, কিন্তু কাশফুলের এখানে যে কাশফুল দেখবো কাশফুলের কও তো নাই। এখানে কাশফুলগুলো ছিল, আমি আগেও আসছিলাম, অনেক সুন্দর লাগছিল, তাই দ্বিতীয়বার আমি এসেছি এখানে কাশফুল দেখার জন্য, কিন্তু এখানে কাশফুলের কটাও নেই। আসলে এখানে আমরা মোবাইল দেখতেছিলাম, অনেকগুলা কাশফুল ছিল এখানে। মোবাইল তো মানে বিভিন্ন রকম ছেলে মেয়ে ছবি তুলছিল, টিকটক করছিল, অনেক সুন্দর লাগছিল তখন। কিন্তু এই ভিডিও দেখে ছবি দেখে আমরা আসার পর এখন তো এখানে কাশফুলের কও নাই, একটা কাশফুলও নাই, কিছু নাই। চারদিকে শুধু কাশফুলের গাছগুলো আছে, আর কাশফুল একটাও নাই। তো দেখে খারাপ লাগতেছে এখন, কারণ এত দূর থেকে আসলাম, একটু ছবি তুলবো। দুদিন আগেও কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় জমত দর্শনার্থীদের। কেউ ছবি তুলেছে, কেউ হাঁটছে নীরব ছন্দে, আবার কেউ হারিয়ে গেছে প্রকৃতির কাব্যিক স্পর্শে। উপভোগ করতে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য, শরৎকালের সৌন্দর্যটা অন্যরকম। তো এখানে এসে আমরা কিছুটা হতাশ বলতে মানে সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে দিচ্ছে না। যেই আসছে সেই ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, এটাতে একটু হতাশ। কিন্তু এদিকে যে একটা অবস্থা হয়ে গেছে, এটা মোটেও ভালো লাগতেছে না। যেমন সবাই ছিঁড়ে ফেলতেছে, এই যে ছোট পোলাপানরা এগুলো সবকিছুলো ছিঁড়ে ফেলতেছে, এগুলা মোটো হাইস্ট গেলে এটা এক সপ্তাহ থাকবে বা 5-6 দিনের মতো থাকবে, তার বেশি থাকবে না। প্রকৃতি যখন আপন করে দেয় সৌন্দর্য, তখন সেটাকে বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্ব। না হলে কস্তুরাঘাটের কাশফুলের মতো সৌন্দর্য হারিয়ে যাবে, থেকে যাবে শুধু স্মৃতির পাতায় কাব্যের মতো। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।